আমাদের কি ছিল কোর্সেস। এখন যদি আমরা একটা নিউ কোর্স অ্যাড করতে চাই কি করব, তার জন্য এটা কমেন্ট করে দিই CW এন্টার কোর্স নেম। কি প্রপার্টি আছে আমাদের এখানে, নেম, ক্রেডিট আর আইডি। আচ্ছা আইডি তো আমরা অটোমেটিক জেনারেট করবো। সো ক্রেডিট কি ইন্টিজার ছিল নাকি আমাদের নাম্বার ছিল? আচ্ছা ক্রেডিট কিন্তু নাম্বার ছিল। সো এখানে আমাদের ইনপুট নিয়েও কিন্তু লাভ নেই। আচ্ছা তার মানে আমি যদি এখানে একটা কোর্স বানাই, নিউ কোর্স ডট নেম, এরপর এখানে কোর্স ডট ক্রেডিট converted to int console dot headline। দেখেন বুঝুন কিনা, ইচ্ছা একটা হার্ড কোড করতেছি জন্য দেখে বুঝতে পারেন। db.courses.add course to দেখেন তো কোডটা বুঝেন কিনা, কেউ না বুঝলেও সমস্যা নেই। কি সমস্যা মুখে বল, একটু মানে কি বুঝিস না সেটা বল। হ্যাঁ ঠিক করে না, যতগুলা সেকেন্ড ততগুলা। এটা 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 হচ্ছে গিয়ে দেখাব না কি এটা। আচ্ছা এমনি আর্কিটেকচারটা করার কোনো সমস্যা আছে কিনা, মানে অলমোস্ট মিনিমাম কোডে করার চেষ্টা করছি আর কি। আমি যদি এখন রান দিই সো এন্টার কোর্স নেম, আমাদের C# ছিল, জাভা ছিল, আমরা এবার একটা পাইথন দেখি। পাইথন এন্টার কোর্স ক্রেডিট 4। সো সেভ হয়ে যাওয়ার কথা, বাট আদৌ কি সেভ হয়েছে? ডাটা বেজে চলেন, ওই যে রিফ্রেশ লাগবে, রাইট? হয় নাই কিন্তু, কারণ না আমি জানি হয় নাই, কারণ আমার এখানে একটা এক্সট্রা লাইন অফ কোড লিখতে হবে। tv.saveChanges মেথডটা পড়ান তো সবাই কি লিখছে। মানে কি উপরে যত কাহিনী করছি সবগুলো সে সেভ করবে, এই তো। এবং এই সেভ চেঞ্জেস রিটার্ন টাইপ কি দেখেন তো, ইন্টের কাম কি, এই ইন্টিজারের কামটা কি আসলে? কতগুলো রোয়ের উপর সে এফেক্ট করছে সেটা সে রিটার্ন দেয়। তার মানে সেভ চেঞ্জেস যদি 0 চাইতে বড় হয় তাহলে হবে হচ্ছে সেভড, মানে হচ্ছে গিয়া নট সেভড। একটা লিমিট আছে, হ্যাঁ যদি 0 হয় তাহলে এটা রাখবো না, এটা একটা কল হবে। এবার আপনি নেম দিব হচ্ছে পাইথন 2 3 সেভড,
ঠিক আছে না? ডাটাবেসে যাই আবার, এই যে স্যার এটা হচ্ছে টিক্স। টিক্স আমি মেইনলি গুইড দেই, গুইডে হচ্ছে গিয়া 32টা ক্যারেক্টারের একটা ইয়ে আছে, আমি দেখাই। তো আরেকটা সেভ করবো, হ্যাঁ। তো এখানে দিব হচ্ছে এবার গুইড, পাইথনের পর কি দেওয়া যায়, কোন ল্যাঙ্গুয়েজ দেওয়া যায়? JavaScript লিখছি, TypeScript, excellent, 5 minutes দিয়ে দিই, saved। তো let's go to the database, TypeScript আসছে এবং দেখেন ডাটাবেসের আইডিটা কিরকম আসছে, এটা গুইড। গুইড হচ্ছে একটা স্পেসিফিক অ্যালগরিদম যেটা আসলে যতবারই আমি রান করি না কেন ইউনিক একটা নাম্বার সে গ্যারান্টি করে, ঠিক আছে? টিক্স তাও মনে কর যে একসাথে যদি হিট করি তাও একটা সিমিলার হওয়ার চান্স আছে, মিলি সেকেন্ডেরও কম দেয়। গুইডে সেটাও সমস্যা নেই, এটা একটা এক ধরনের আছে, অ্যালগরিদম আছে, আমি ডিটেলস জানি না, ইউজ করা তাকে ইউজ করি আর কি, বাট এটা গ্যারান্টিড দ্যাট এটা আসলে ডুপ্লিকেট হবে না। ওকে, সো উই আর হ্যাপি, সেভ হচ্ছে। এবং যদি কুইরি করতে চাই, কুইরির জন্য দেখাইলাম তো কেমনি কুইরি করতে হয়, তাই না? এই যে আমরা কি কি শিখছিলাম বলেন তো লিঙ্কের মধ্যে, তো আমরা প্র্যাকটিস করি। ইনসার্ট, আপডেট, ডিলিট একই রকম। আপডেটের কোডটা একটু দেখাই দিই। আপডেটটা হচ্ছে গিয়া আপডেট, সেটা বন্ধ করে দিই আবার। এবার স্টুডেন্ট নিয়ে একটু কাজ করি, স্টুডেন্ট নিয়ে ধরাই হবে।